এর চাইতে বড় অসভ্যতা আর কি আছে যে একটা নাবালক, এই যে বাচ্চাটা দেখেন কতটা ছোট বাচ্চা, এই বাচ্চাটার হাতে বড় মোবাইলটা দিছে ভিডিও করার জন্য। যে তাকে দিল সে কত বড় জালেম চিন্তা কর। এই সন্তানকে নিজের হাতে ধ্বংস করে দিল, নষ্ট করে দিল। এই অভিভাবক, এই হলো আমাদের মুসলমান অভিভাবক। আহলাদ, বাচ্চা চাইছে আহলাদ, আহা, একজনও মোবাইল উঠাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান ফিতরাত, আল্লাহকে মানার, দিন মানার স্বভাবগত যোগ্যতা, সৃষ্টিগত যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাজআলনাহু সামিআন বাসীরা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এভাবে যে আল্লাহ তাআলার সমস্ত হুকুম সে পালন করতে পারবে শতভাগ। এই যোগ্যতা দিয়েই শরীর বানাইছে। এমন একটা হুকুম নাই শরীয়তে, আল্লাহর বিধান, যেটা বান্দার শরীরের সাথে মানানসই না। সে পারবে না তো পারবে না, অথচ করতে বললে এটা তো জুলুম। আমার কোমরটাই বাঁকা হয় না, আপনি আমারে বললেন রুকু করতাম, তো এটা জুলুম হলো না? আমি নিচের দিকেই যাইতে পারি না, আমার হাঁটুও ভাঙে না, কনুইও বাঁকা হয় না, কোমরও বাঁকা হয় না, এরপরও আপনি আমারে বললেন সেজদা দিতে, তাইলে না জুলুম? এখন এটা কি এরকম? আমাদের শরীরের গঠন কি এমন যে আমরা নিচের দিকে যাইতে পারি না? আমরা উপর হইতে পারি কিনা বলেন? তাহলে রুকু করার যোগ্যতা আমাদের শরীরের মধ্যে আছে কিনা বলেন? সেজদা করার যোগ্যতা আমাদের শরীরে আছে কিনা বলেন? এটাই বুঝাই না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের সমস্ত হুকুম মানার যোগ্যতা শরীরের মধ্যে দিয়েই সৃষ্টি করেছে। এখানে সমস্ত মুখমণ্ডল ধৌত করছেন, ফরজ করছেন, তো দুই হাতের তালু এটা বানাইছিনি এই সাইজ, এখান থেকে এখান যেত সবটা এরকম। অর্থাৎ আল্লাহ তাআলা ইবাদত পালন করার যোগ্যতা দিয়েই শরীর গঠন করেছেন, বানিয়েছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন নিজেকে পুরাপুরি ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের দিকে ফিরিয়ে রাখো, মানে জিন্দেগি পুরাটা দ্বীনের উপরে রাখো। তো পারবানি? তো আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে দ্বীনের উপরে পুরা চলতে পারবে এই স্বভাবজাত ফিতরাত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি। লা তাবদীলা লিখালকিল্লাহ, আর এই যোগ্যতা সৃষ্টির কখনোই পরিবর্তন হবে না। মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েই রাখব, সুযোগ দিয়েই রাখব। এই জন্য মানুষের মৃত্যুর যন্ত্রণা যে গড়গড়া, এটার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে তওবার সুযোগ দিয়ে রাখছে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত বান্দা আমি তোমার সুযোগ দিয়ে রাখছি, সুযোগ দিছি। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গড়গড়া মৃত্যুর যে শেষ নিঃশ্বাস, জোরে জোরে নিঃশ্বাস, এটার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। অতঃপর তারে নষ্ট করে কে? তারে বরবাদ করে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাবা, অভিভাবক, ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, হয়তো তারে ইহুদি বানিয়ে দেয়, নয়তো খ্রিস্টান বানিয়ে দেয়, নয়তো অগ্নি পূজক মজুসি বানিয়ে দেয়। তার মানে তারে বেঈমান বানায়, তারে বেঈমান বানায়, অসভ্য বানায়, তারে চরিত্রহীন বানায়। 6 বছরের বাচ্চাটা টেলিভিশনটা কিনে নেয়, এটা এই ঘরওয়ালা কিনছে, বাচ্চাটা দেখে। 18,000 টাকার এই মোবাইলটা 6 বছরের 8 বছরের বাচ্চাটা কিনে নেয়, এটা অভিভাবক কিনছে, বাচ্চাটার হাতে দিছে। আহলাদ, বাচ্চা কাঁদে, খাইতে চায় না, ঘুমাইতে চায় না, মোবাইল না দিলে।
এটা হলো যুক্তি। অনেক অভিভাবক আপনি জিজ্ঞাসা করেন, যুক্তি এটা। খাইতে চায় না, ঘুমাইতে চায় না, সারাক্ষণ কান্নাকাটি করে। কাঁদলে কি হয়েছে? কোনো বাচ্চা কাঁদলে মরে যায় এমন কোনো তথ্য কোনো ডাক্তার বলছে কোনো দিন? তো কাঁদলে একটা পরে ঘুমায় যায়, কিছুক্ষণ কাঁদতে কাঁদতে বাচ্চা ঘুমায় যায়। 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, নাহলে 10 দিন কাঁদবে। একটা পর্যায়ে বাচ্চাটা বুঝে ফেলবে যে আমার এটা দিবে না, এটা আমার বিষয় না। তখন সে ঠিকই এটা ছাড়াই চলবে, এটা ছাড়াই চলবে। এটা সম্ভব না এমন কোনো কথা না। আমাদেরও তো বাচ্চা আছে, আমার তো 4টা ছেলে মেয়ে আছে। আমার বাচ্চারা তো কোনো দিন মোবাইলটাও হাতে ধরে নাই, তো তাদের জিন্দিগি চলতেছে না, হাসি খুশিতেই চলতেছে আলহামদুলিল্লাহ। আমি যে আমার দাদার আমল, বাবার আমল, আমার ঘর, কেউই যে আমরা টেলিভিশন দেখলাম না, হ্যাঁ, আমরা সব প্রতিবন্ধী হয়ে গেছি, আমরা কিচ্ছু বুঝি না। আর দুনিয়া আপনি খুব বুঝা ফেলছে। হ্যাঁ বলে অতিরিক্ত দুনিয়া কি বুঝছে তারা, আমরা হুজুররা কি বুঝলাম না, ওনারা কি বুঝে ফেললো পৃথিবী বলে। এই জন্য বাপ আমি এই ব্যাপারে খুব কঠিন, এটা অসভ্যতা ছাড়ার কিছু। যে অভিভাবক তার ছেলেদেরকে মেয়েদেরকে এই বড় মোবাইল দেখার পরও তুলে দিল, ওরা জালেম, ওরা জুলুম করল, এই বাচ্চাটারে শেষ করে দিল, এই বাচ্চাটারে বরবাদ করে দিল। ছেলেটা এখন পৃথিবীর যে কোনো শক্তিতে হলো চুরি করে, যত কিসিমের চুরি করা দরকার, যত কৌশল করে হলো সে মোবাইল টিপবে, সে মোবাইল টিপবে। এটা সাংঘাতিক বড় বিষয়। যেই বাচ্চা, এতটুকু বাচ্চার কোনো সামান্যতম অনুভূতিও নাই যে আমি মসজিদ, ওলামায়ে কেরাম, এখানে অনেক মানুষ, কোনো ভয় ডর নাই। তাতে বোঝা গেল সে আজকে প্রথম এটা হাতে নেয় না, নাইলে তো সে ভয় পাইতো। এতটুকু বাচ্চা তো ভয় পাইতো, সে স্বাভাবিক।